1912 সালের এপ্রিল মাস। পৃথিবীর ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছিল এক বিশাল আকৃতির বিলাসবহুল জাহাজের যাত্রা দিয়ে। জাহাজের নাম টাইটানিক। সেটি ছিল শুধু একটি জাহাজ নয়, ছিল মানুষের স্বপ্ন, গর্ব আর প্রযুক্তির এক অপার বিস্ময়। মানুষ তখন বিশ্বাস করেছিল এই জাহাজ কখনোই ডুববে না। কিন্তু কল্পনা করো, যদি সেই বিশ্বাস সত্য হতো, যদি টাইটানিক সত্যিই কখনো না ডুবত। ধরে নিন, বরফখণ্ডটা কোনভাবে এড়িয়ে যেত টাইটানিক। হাজারো যাত্রী নিয়ে জাহাজটি নিরাপদে পৌঁছাত নিউ ইয়র্ক বন্দরে। তখন ইতিহাস অন্যরকম হতো। টাইটানিকের সেই সাফল্য উদ্বুদ্ধ করত সমগ্র বিশ্বকে। বিলিয়ন ডলার বিনিয়োগ হতো বিশাল জলযানে। মানুষ স্বপ্ন দেখত সমুদ্রের বুকে শহর বানানোর। ভবিষ্যতের জাহাজগুলো শুধু যাতায়াতের মাধ্যম হতো না, হতো ভাসমান হোটেল, বিশ্ববিদ্যালয়, এমনকি গবেষণাগার। টাইটানিক হতো এক মেরিটাইম রেনেসাঁর সূচনা। এবার কল্পনা করেন জাহাজের সেই যাত্রীদের ভবিষ্যৎ। সেই মানুষগুলো যাদের জীবন থেমে গিয়েছিল বরফ ঠান্ডা জলে, তারা যদি বেঁচে যেতেন তাহলে কি হতো? এক বৃদ্ধ ব্রিটিশ ব্যবসায়ী, যিনি আমেরিকায় নতুন শাখা খুলতে যাচ্ছিলেন, তিনি হয়তো আজকের বিশ্বের অন্যতম বড় কোম্পানির প্রতিষ্ঠাতা হতেন। এক তরুণী, যিনি একজন লেখিকা হতে চেয়েছিলেন, হয়তো ইতিহাসের পাতায় নাম লেখাতেন প্রথম নারী নোবেল বিজয়ী হিসেবে। এবং হ্যাঁ, রোজ আর জ্যাক, তারা কি শুধুই সিনেমার গল্প ছিল? ধরে নিন তারা সত্যিই থাকতো একসাথে। নিউ ইয়র্কের কোনো ছোট্ট অ্যাপার্টমেন্টে একসাথে জীবন কাটাত। জ্যাক ছবি আঁকত, রোজ থিয়েটারে অভিনয় করত। তাদের ভালোবাসা হয়ে উঠত শত বছরের এক অনুপ্রেরণা। টাইটানিকের এই নিরাপদ যাত্রা হয়তো নারীর অধিকার আন্দোলনেও গতি আনত। কারণ সেই জাহাজে অনেক উচ্চশিক্ষিত, স্বাধীনচেতা নারী ছিলেন, যাদের স্বপ্ন ছিল সমাজে পরিবর্তন আনার। তারা যদি বেঁচে যেতেন, তাহলে হয়তো নারীর অধিকার, ভোটাধিকার, এমনকি নেতৃত্বের ক্ষেত্রগুলো আরও আগেই উন্মুক্ত হতো। তবে শুধু সামাজিক দিক নয়, প্রযুক্তির দিকেও পরিবর্তন আসত। জাহাজ বানানোর প্রযুক্তিতে আমরা আরও 20 বছর এগিয়ে যেতাম। আজ যে প্রযুক্তি আমরা 2000 সালে পেয়েছি, সেটা হয়তো 1950 সালে চলে আসত। হয়তো আজ আমরা উড়ন্ত জাহাজে করে সমুদ্র পাড়ি দিতাম, কিংবা সমুদ্রের নিচে তৈরি হতো গোটা বস্তি। আর এই সফল যাত্রার গল্প যদি বিশ্বজুড়ে ছড়িয়ে যেত, তাহলে মানুষের ভয়ের বদলে জন্মাতো বিশ্বাস, প্রযুক্তি কখনো মানুষকে হতাশ করে না, বরং এগিয়ে নেয়। ইতিহাসের বইগুলোতে টাইটানিককে বলা হতো দ্য শিপ দ্যাট লেড দ্য ওয়ার্ল্ড টু দ্য ফিউচার। কিন্তু ইতিহাস ভিন্ন পথে হেঁটেছে। টাইটানিক ডুবে গেছে, এবং সেই সঙ্গে ডুবে গেছে হাজারো স্বপ্ন, সম্ভাবনা আর কল্পনার ভবিষ্যৎ। আমরা কেবল সেই গল্পগুলো পড়ি, দেখি সিনেমায়, আর কখনো কখনো চোখ বন্ধ করে ভাবি, যদি সেদিনটা একটু আলাদা হতো, যদি টাইটানিক ডুবে না যেত। এই গল্পটি কোনো কাল্পনিক ফ্যান্টাসি নয়, এটি সেই বাস্তবতা যা হতে পারত। একটি ইতিহাস যা ছিল এক চুলের ব্যবধান দূরে। তো ধন্যবাদ। এমনি নিত্য নতুন ইউনিক গল্প কাহিনী পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এতে করে আমাদের উৎসাহ বাড়বে।